হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আজ গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ আল ইমরান বিজ্ঞ আদালতে 5 জন আসামির 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ উভয় পক্ষের শুনানি অন্তে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আপনারা জানেন যে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সংঘটিত হয়েছে, যে যুবক কটূক্তি করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরপরও হিন্দু পল্লীতে যেভাবে করে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা সংঘটিত হয়েছে এবং এর মধ্যে দিয়ে এলাকাবাসীর মধ্যে যে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে, সেই জায়গায় আজকে এই যে প্রায় 1000 থেকে 1200 লোকের নামে যে মামলাটি হয়েছে, এখানে মূলত ঘটনার সাথে কারা সম্পৃক্ত ছিল, কাদের ইন্ধনে কাদের নেতৃত্বে এই হামলা ভাঙচুর লুটপাট হয়েছে সেটি শনাক্ত করার জন্যই আজকে রিমান্ড আবেদন করা হয়েছিল এবং বিজ্ঞ আদালত শুনানি অন্তে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। এবং আমরা মনে করি যে আসলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষের একটা শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী এবং যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটি অনাকাঙ্ক্ষিত এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে, এটি আমাদের প্রত্যাশা। যারা ঘটনার সাথে জড়িত নয় তারা যেন পুলিশি হয়রানির শিকার না হয় কিংবা তারা যেন মিথ্যা মামলায় আসামি শ্রেণীভুক্ত না হয়। প্রকৃত অর্থেই যারা সেদিনের ঘটনার সাথে জড়িত ছিল, যারা লুটপাট করেছে, ভাঙচুর করেছে, হামলা সংগঠিত করেছে তাদেরকে যেন চিহ্নিত করা হয়। এখানে বিজ্ঞ আদালত সামগ্রিক বিবেচনায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা মনে করি যে 2 দিনের রিমান্ডেই এখানে ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে শনাক্ত করার ক্ষেত্রে যথেষ্ট। 2 দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দেবে আমরা তার অপেক্ষায় রইলাম।